এই পৃথিবী সম্পর্কে কার না জানার আগ্রহ আছে? এই পৃথিবী সম্পর্কে মোটামুটি সকলেই জানার আগ্রহ আছে। আসুন, যখন আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করার পরে পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন, তখন তো বিজ্ঞানের সৃষ্টি হয়নি, কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির আগেই কোরআন নাজিল করেছিলেন, লৌহ মাহফুজে নাজিল করে সংরক্ষণ করেছিলেন এবং দুনিয়াতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। এই বিজ্ঞানময় কোরআনে আল্লাহ তাআলা পৃথিবী সম্পর্কে কি বলছেন? শুনুন, আল্লাহ তাআলা পৃথিবী কয়দিনে সৃষ্টি করেছেন এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়া মা মাসানা মিন লুগুব। আল্লাহ তাআলা বলেন, আমি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এদের অন্তর্বর্তী সবকিছু 6 দিনে সৃষ্টি করেছি, আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটি তথ্য প্রদান করেছেন, যেটি কোরআনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আল্লাহ তাআলা এমন সময় কোরআনে এই আয়াতকে নাজিল করেছে যখন বিজ্ঞানের পক্ষে জানা সম্ভব ছিল না। আসলে বিজ্ঞানের সম্পর্কে এই বিষয়টা জানা খুবই কঠিন যে আল্লাহ তাআলা পৃথিবীকে কয় জিনিস সৃষ্টি করেছেন। বিজ্ঞান নানান ধরনের ধারণা তৈরি করতে পারে এবং সেই ধারণা মোতাবেকই বলতে পারে, এবং বিজ্ঞানের পুঁজি এটাই ছিল। তারা বিভিন্ন উপাত্ত তথ্য সংগ্রহ করে সেটার ভিত্তিতে তারা নিজেদের মত প্রকাশ করেছিল যে আল্লাহ তাআলা পৃথিবীকে কয়দিনে সৃষ্টি করেছেন। কিন্তু সে সময় আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, আমি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং অন্তর্বর্তী সবকিছু 6 দিনে সৃষ্টি করেছি। এই তথ্যটি আসলেই বিজ্ঞানের কোরআনে বিজ্ঞানের বিস্ময়কর একটি তথ্য। কোরআন হলো বিজ্ঞানের একটি কিতাব। বিজ্ঞান সম্পর্কে নানা ধরনের তথ্য পেতে আমাদের সাথে থাকুন এবং অন্যকে জানার সুযোগ করে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।